উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দেশের 4 সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বড় বড় ঢেউগুলো কিন্তু আশ্রে পড়ছে কিনারায়, এবং সেই দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে ক্যামেরা বন্দি করছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, এবং এই সতর্ক সংকেতকে উপেক্ষা করে কুয়াকাটার আশেপাশে যত ক্ষুদ্র জেলে পল্লীগুলো রয়েছে সকলের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছে যে বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে এবং উত্তাল সমুদ্র সৈকতকে কেন্দ্র করে তারা অনেকদিন যাবত গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যেতে পারেনি। আমি এই মুহূর্তে একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটি বড় মার্কেট ছিল, সরকার মার্কেট, আর সেটিও কিন্তু ইতিমধ্যে গভীর সমুদ্রের কবলে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই ভাঙন রোধ করার লক্ষ্যে কিন্তু কুয়াকাটায় আজকে মানববন্ধনও করেছে কুয়াকাটার স্থানীয়রা। তবে বিষয়টা হলো দীর্ঘদিন যাবত কুয়াকাটার এই ভাঙন রক্ষার ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং প্রতিদিনই কিন্তু উত্তর বঙ্গোপসাগরের তৎসঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কুয়াকাটা, এবং বড় বড় ঢেউগুলো কিন্তু আশ্রে পড়ছে কিনারায়। তবে এই বিষয়ে আপনাদেরকে একটু সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখতে চাই যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রভাবে গভীর সমুদ্রে যত মৎস্য শিকার করার জন্য জেলেরা গিয়েছিলেন সবাই কিন্তু আলিপুর মহিপুর মৎস্য বন্দরের কিনারায় ঘাটে ফিরে এসেছেন, এবং সবাই কিন্তু বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন যাবত অবরোধ থাকার কারণে আজকে আবার গভীর সমুদ্রে গিয়েছিলেন, তবে মৎস্য শিকার করতে না পেরে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে তারা কিন্তু ছুটে এসেছেন আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। এবং লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, এবং পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।